কুরআন আমার পথ আদর্শ কুরআন শিফার নূর কুরআন কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের যে সূরাগুলো রয়েছে, এই সূরাগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট উপস্থাপন করার জন্য, আলোচনা করার জন্য। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা দুইটি সূরা নিয়ে আলোচনা করব। দুইটি সূরার বিষয়বস্তু, নামকরণের কারণ, পাশাপাশি আরও কিছু তথ্য আপনাদের নিকট তুলে ধরব। কোন দুইটি সূরা আমরা আজকে আলোচনা করব তা জানাবো। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে দুরূদে পাক পাঠ করি, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তা পৌঁছে থাকে তার কাছে। তো আমাদের উচিত দর্শকবৃন্দ, আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দুরূদে পাক পাঠ করে তার নাম এবং তার পিতার নাম সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছানো হয়, অমুকের ছেলে অমুক, সে আপনার উপর দুরূদে পাক পাঠ করেছে। তো দেখুন, আমরা যার উপরে দুরূদে পাক পাঠ করি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার আমার নাম যে দুরূদে পাক পাঠ করে, তার নাম পিতার নাম সহ পৌঁছানো হয়। তো এটা কত বড় সৌভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ তাআলা আশা করি কিয়ামতের দিন এই যে দুরূদে পাক পাঠ করি, এই দুরূদে পাক পাঠ করাটা আমাদের জন্য কাজে আসবে, আমাদের বিভিন্ন তরি পার হতে, শাফাত পেতে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আপনি আমি নিয়ত করে নিই, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করব। অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত, অর্থাৎ কুরআনে পাকে যে সকল সূরাগুলো রয়েছে, এই সূরাগুলোর বিভিন্ন তথ্য আমরা এই অনুষ্ঠানে জেনে থাকি। বিশেষ করে কুরআনে পাকের সূরা কোন জায়গায় অবতীর্ণ হয়েছে, পাশাপাশি এই সূরার মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে, এই সূরার নামকরণের কারণ কি, পাশাপাশি এই সূরার আলোচ্য বিষয়। বিশেষ করে আমাদের মূল থিম হচ্ছে এই সূরার মধ্যে আমরা কুরআনী সূরার মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই অনুষ্ঠানে যে সকল সূরা নিয়ে যেদিন আমরা আলোচনা করি, সেই সূরাগুলোর মধ্যে কোন কোন বিষয় নিয়ে এই সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কোন কোন আলোচনা এসেছে, তা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি। দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমরা বেশ কিছু সূরা আপনাদের নিকট তথ্য উপাত্ত দিয়েছি। বিশেষ করে গত পর্বে আমরা সূরা মুদ্দাসির, সূরা মুজাম্মিল, এই দুইটি সূরা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর আলোচ্য বিষয়গুলো আমরা শুনেছি। আর আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা দুইটি সূরা নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেই দুইটি সূরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা কিয়ামা, এবং এরপর যে সূরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা দাহর। এই দুইটি সূরা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে সূরা কিয়ামা, সূরা দাহর, এগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে, নামকরণের ইতিহাস কি, পাশাপাশি এই সূরা আলোচ্য বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সো ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, ইলমে দ্বীন শিখব, পাশাপাশি
যা কিছু শিখব আমরা মনে রাখব, যদি সম্ভব হয় লিখে রাখব, এবং আমরা এই যে বিষয়গুলো শিখব তা আমরা অন্যের নিকট পৌঁছে দিব। পাশাপাশি যে বিষয়গুলো, যেমন যেই সূরার মধ্যে যেই আলোচনা হচ্ছে, ওই আলোচনা আমাদের যেগুলো আমল করার তা আমরা আমল করব, যেগুলো থেকে বেঁচে থাকার সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আজকের আলোচ্য বিষয় বা আলোচ্য সূরা হচ্ছে সূরা কিয়ামা এবং সূরা দাহর। সর্বপ্রথম আমরা সূরা কিয়ামা, এই সূরা কিয়ামা নিয়ে আমরা আলোচনা করব, এরপর সূরা দাহর নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম সূরা কিয়ামা নিয়ে আলোচনা করব। সূরা কিয়ামা এটি কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা কিয়ামা এর মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে, সূরা কিয়ামা এর নামকরণের কারণ কি, পাশাপাশি সূরা কিয়ামার বিষয়বস্তু কি কি তা আমরা আজকে শুনব। তো সর্বপ্রথম যাব আমরা যে সূরা কিয়ামা এটি কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে সূরা কিয়ামা এটি মক্কায়ে মুকাররমায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সূরা কিয়ামা এটি হচ্ছে মাক্কি সূরা। দর্শকবৃন্দ, আমরা জানি সূরা দুই ধরনের, মাক্কি সূরা, মাদানী সূরা। মাক্কি সূরা বলা হয় মক্কা শরীফ বা এর আশেপাশে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে আশেপাশের অঞ্চলের মধ্যে তাকে মাক্কি সূরা, আর মদিনা বা এর পার্শ্ববর্তী এলাকাসমূহে যে সকল সূরাগুলো অবতীর্ণ হয়েছে তা হচ্ছে মাদানী সূরা। তো আমরা জানলাম সূরা কিয়ামা এটি হচ্ছে মাক্কি সূরা। আর যদি আমরা এর আয়াত সংখ্যার দিকে তাকাই তাহলে আমরা জানতে পারি সূরা কিয়ামা এটি এর মধ্যে 40টি আয়াত রয়েছে এবং 2টি রুকু রয়েছে। আর সূরা কিয়ামা এর নামকরণের ইতিহাস যদি দেখতে চাই তাহলে বর্ণিত হয়েছে যে এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের শপথ করেছেন, আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা কিয়ামা। তো আমরা জানলাম দর্শকবৃন্দ সূরা কিয়ামা কোথায় অবতীর্ণ হয়েছে, আয়াত ও রুকু সংখ্যা কয়টি, আর সূরা কিয়ামা এর নামকরণ কি। সূরা কিয়ামা নামকরণ করা হয়েছে এর প্রথম সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের শপথ করেছেন তার সাথে সম্পর্ক রেখে। দর্শকবৃন্দ, এখন মূল বিষয় হচ্ছে এই সূরার মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা যদি আমরা জানতে চাই তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আসবে যে এই সূরার মূল যে আলোচ্য বিষয় তা আমরা হয়তোবা সূরার নামকরণের কারণ এবং সূরার নাম দিয়ে আমরা জেনে গিয়েছি। যেহেতু সূরার নাম হচ্ছে কিয়ামা অর্থাৎ কিয়ামত, তার মানে এই সূরার মধ্যে কিয়ামত নিয়ে আলোচনা হবে। এই সূরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে এবং কিয়ামত যে হবে এর কিছু দলিল প্রমাণ দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। এবং কিয়ামতের ব্যাপারে যারা অস্বীকার করে, অনেক লোক আছে যারা কিয়ামতকে মানে না, তারা পুনর্জীবনে বিশ্বাসী। পুনর্জীবন যেমন কেউ মারা গেল, মারা যাওয়ার পর তার হিসাব নিকাশ বা এর কিয়ামত হবে এবং পরবর্তীতে তার আযাব, যদি আযাবের যোগ্য হয় আযাব হবে, পুরস্কারের যোগ্য হলে পুরস্কৃত করা হবে, জান্নাত জাহান্নাম দেওয়া হবে। এই বিষয়গুলো মানে না। অনেকে এমনটা বলে থাকে যে মানুষ যখন মারা যায় সে দুনিয়াতে যেই কাজকর্ম করেছে, যেমন কাজ করেছে ঠিক তেমনভাবে তাকে আবার দুনিয়াতে পাঠানো হবে। কেউ যদি ভালো কাজ করে তাহলে তাকে ভালো রূপে আবার পাঠানো হবে, কেউ যদি মন্দ কাজ করে তাকে মন্দ আকৃতিতে পাঠানো হবে। অনেকে বলে থাকে যে তাদের যারা মারা যায় তো তাদের কৃতকর্মের উপর তাদেরকে আবার সৃষ্টি করা হয়, হয়তো বা মানুষ হিসেবেও আসতে পারে অথবা অন্য কোনো প্রাণী হিসাবে, কেউ বিড়াল হিসাবে, কেউ কুকুর হিসাবে, কেউ বা অন্য প্রাণী হিসাবে, এটা অনেকে বলে থাকে। তো এটা তারাই বলে যারা কিয়ামতের উপরে বিশ্বাস করে না, কিয়ামতের ব্যাপারে অস্বীকার করে। তো এই যে কিয়ামতের প্রতি যারা বিশ্বাস করে না বা কিয়ামতের ব্যাপারটা অস্বীকার করে, তাদের যে সন্দেহ রয়েছে, ওই সন্দেহ, তাদের যে দাবি রয়েছে বা তাদের যে কথা, এই কথার উত্তর দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। এর পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আর কি কি বিষয় আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি।
দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সূরার শুরুর দিকে কিয়ামতের দিন এবং নফসে লাওয়ামা এর শপথ এর আলোচনা করা হয়েছে এবং এই শপথ আলোচনা করে মৃত্যুর পর পুনরায় যে জীবিত হবে মানুষ, জীবিত বলতে কিয়ামতের দিন আবার হাসর ময়দানে আসবে, এরপর তাদের বিচার হবে, এরপর বিচার শেষে তাদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে ভালো বা মন্দ। এই বিষয়গুলো যারা অস্বীকার করে তাদের উত্তর দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলার যে কুদরত রয়েছে এই কুদরতের বর্ণনা দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, এই যে প্রথম যে বিষয়টি বলা হলো যে এই সূরার শুরুর দিকে কিয়ামতের বিষয়টা তো আমরা জানি, পাশাপাশি নফসে লাওয়ামা একটা এসেছে। নফস তিন প্রকারের মধ্যে নফসে লাওয়ামা এক প্রকার, আরেক প্রকার হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। এটি হচ্ছে ভালো নফস যেটা নেকির প্রতি ধাবিত করে। নফসে আম্মারা হচ্ছে ওই নফস যে নফস মানুষকে গুনাহের প্রতি ধাবিত করে। আমরা যখন যেই কাজ করি ওই কাজের পূর্বে আগে আমাদের বিবেক একটা বাধা দেয়, বা বিবেক আমাদেরকে বাধা না দিলেও বিবেক আমাদেরকে একদিকে ধাবিত করে। আমরা যে চিন্তা করি, কেউ আমাকে কোনো একটা কাজের জন্য বলল, ভালো নেকির কাজ হোক বা গুনাহের কাজ হোক, আমি চিন্তা করি এই কাজটি করব, তখন আমার মন বলে হ্যাঁ এটা করি। এই যে আমি করলাম, আমাকে যে উদ্বুদ্ধ করলো এটা হচ্ছে নফস। এখন আমি যদি ভালোর দিকে, ওই নফসটা তিনটা নফস। একটা হচ্ছে আমি যদি নেকির দিকে যাই যে হ্যাঁ এটা করব আমি, এটা আমাকে যে ধাবিত করে সে হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এই নফস মানুষকে নেকির প্রতি ধাবিত করে, আর নফসে আম্মারা মানুষকে গুনাহের প্রতি ধাবিত করে। আরেকটা নফস এমন যে নফস সে বাধা, মানে বিবেকের বাধা, যেটা যে এটা করব কি করব না, এটা করলে কি ভালো হবে কি ভালো হবে না, এই যে একটা দোটানা একটা বিষয়। আরেকটা হচ্ছিল যে করার পরে এরপর যে আফসোস করা হয়, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এই তিন প্রকার নফস, এই নফসে লাওয়ামার আলোচনা এসেছে সূরা কিয়ামা এর শুরুর দিকে। এরপর এই সূরার মধ্যে আর যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে কিয়ামতের দিনে যেই নিদর্শন রয়েছে, যে কিয়ামত কীভাবে হবে, সংগঠিত হবে, বা কিয়ামতের নিদর্শন কি, ওই নিদর্শন বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। যে এই সূরার মধ্যে এই বিষয়টি বর্ণনা হয়েছে যে কিয়ামতের দিনে যেই এক ভয়াবহ অবস্থা হবে, এই অবস্থা দেখে মানুষের চোখ ভয়ে কম্পিত হবে, কাঁপবে, যে আমি এটা কী দেখলাম বা কী দেখছি, এরকম হবে। চন্দ্র চাঁদ এটা একেবারে অন্ধকারে ছেয়ে যাবে এবং সূর্য এবং চাঁদ একসাথে মিলে যাবে। এই বিষয়টি এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আর যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে কিয়ামতের দিন লোকদেরকে তাদের পূর্বের এবং পরের ভালো মন্দের সব বিষয়ের আমল তাদেরকে বলে দেওয়া হবে। ওই বিষয়গুলো সে যদি অপারগতা পেশ করে, উপস্থাপন করে, যে আমি এই কারণে এটা করেছি, ওই কারণে এটা করেছি, তার ওই অপারগতা কবুল করা হবে না, অর্থাৎ গ্রহণযোগ্য হবে না। আমরা দুনিয়াতে গুনাহ করছি, বিভিন্ন কাজ করছি, এই কাজগুলো হয়তো কিয়ামতের দিন দেখা যাবে, তখন আমি আমার আমলনামা পড়ব বা আমাকে দেওয়া হবে আমলনামা যে তুমি এই কাজ করেছো। তখন আমি বলবো যে আমি তো এটা ফ্যামিলির চাপে পড়ে করেছি, এটা তো আমি সমাজের কারণে করেছি, আমি যে নামাজগুলো আদায় করেছি লোককে দেখানোর জন্য, আমি এই কাজটি করতে চাইনি কিন্তু আমাকে জোর করে করানো হয়েছে। এই যে আমরা যে বিভিন্ন অপারগতা বা বাহানা, অজুহাত দিব, এগুলো গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ের আলোচনা এসেছে কুরআনে পাকের এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে আর যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসাটাকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। যারা এই কাজ করে, অর্থাৎ দুনিয়ার প্রতি এমনভাবে সে আসক্ত যে সে আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, এই সকল ব্যক্তিদের যেই তিরস্কার রয়েছে, এসব ব্যক্তিরা যে ক্ষতির মধ্যে রয়েছে,
তাদের এই ক্ষতিগুলো বর্ণনা করা হয়েছে, তাদেরকে তিরস্কার করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই বিষয়টিও বলা হয়েছে যে কিয়ামতের দিন লোকজন দুই রকমের হবে, দুই ধরনের লোক হবে। এর মধ্যে কিছু লোকের চেহারা এমন হবে যা খুব তরতাজা হবে, দেখতে খুব সতেজ হবে, খুব সুন্দর লাগবে, এবং তারা নিজের প্রতিপালকের জিয়ারত করবে, অর্থাৎ আল্লাহ তাআলার, তারা তাদের রবের যে নাজারা রয়েছে, কুদরত রয়েছে, সেগুলো তারা দেখতে পাবে। আর কিছু লোক এমন হবে যাদের চেহারা ওই দিন খুব বিগ্রানো থাকবে এবং কিয়ামতের সম্পর্ক বা কিয়ামতের যে অবস্থাটি রয়েছে সে অবস্থাটি দেখে তাদের এ ব্যাপারে তারা নিশ্চিত হয়ে যাবে যে এখন তাদের সাথে যেই ব্যবহার করা হবে নিশ্চয়ই ব্যবহার ভালো হবে না, কারণ তারা দুনিয়াতে ভালো ব্যবহার বা ভালো কাজ তারা করেনি দুনিয়াতে। তারা এই ব্যাপারটি তারা বুঝে যাবে যে আমাদের সাথে কি আচরণ হতে যাচ্ছে। এই বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, তা হচ্ছে যখন মানুষ মারা যায়, মৃত্যুর সময় তার যেই কঠোর অবস্থা হয়, বলা হয় একেবারে মৃত্যুসজ্জা, নাজার সময়, মৃত্যুসজ্জায় মানুষের যে কঠোরতা, ওই কঠোরতার কথা এবং ওই মৃত্যু সময়ের যে অবস্থা, ভয়াবহতা, তা বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। এবং বলা হয়েছে যে কিয়ামতের দিন বান্দাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকেই, অর্থাৎ কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ তাআলার দিকেই ধাবিত হতে হবে এবং আল্লাহ তাআলাই তাদের মাঝে এবং তাদের ফয়সালা করবেন। এই বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার শেষের দিকে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে যারা মারা যায়, মৃত ব্যক্তিদেরকে পুনরায় তাদেরকে জীবিত করা হবে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা যে সক্ষম, আল্লাহ তাআলা আবার তাদেরকে পুনরায় জীবিত করবেন কিয়ামতের দিন, সে ব্যাপারে এই সূরার মধ্যে শেষের দিকে দলিল দেওয়া হয়েছে বা এর প্রমাণ দেওয়া হয়েছে। পাশাপাশি এই বিষয়টি বলা হয়েছে যিনি লোকদেরকে বা মানুষদেরকে প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, তিনি দ্বিতীয়বারও তাদেরকে সৃষ্টি করতে পারবেন, তাদেরকে পুনরায় আবার জীবিত করতে পারবেন। দর্শকবৃন্দ, এই কিছু বিষয় ছিল যা সূরা কিয়ামা এর মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, বেশ কিছু বিষয় আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি সূরা কিয়ামা এর মধ্যে কি কি আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আলোচনা তো শুনলাম, আমাদেরকে আমল করতে হবে। কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা স্টাডি করি, তাহলে আমরা আরও বিশদভাবে জানতে পারবো। কোরআনে পাকে তো আমাদেরকে ইঙ্গিত বা ইশারায় কিছু বিষয় বলা হয়, কিছু বিষয় খুলে বলা হয়। কিয়ামত এটা একটা স্পষ্ট বিষয়, আমরা জানিও যে কিয়ামতের দিন কি হবে, কিন্তু তারপরও আমরা আমল থেকে অনেকটাই দূরে থাকি। আল্লাহ করিম আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে বেঁচে কিয়ামতের দিন যেন শান্তিতে থাকতে পারি, ভালো অবস্থায় থাকতে পারি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়া যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। দর্শকবৃন্দ, আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। আমরা তো সূরা কিয়ামা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা ইনশাআল্লাহ তাআলা সূরা দাহর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সূরা দাহর কোথায় অবতীর্ণ হয়েছে তা শুনবো আলোচনার মধ্যে। সূরা দাহর এর মধ্যে রুকু ও আয়াত সংখ্যা কতটি, সূরা দাহর এর নামকরণের কারণ কি, পাশাপাশি সূরা দাহর সম্পর্কে আমরা আলোচনা শুনবো যে এই সূরার মধ্যে কি কি বিষয় এসেছে তা আমরা শ্রবণ করব। সর্বপ্রথম আমরা জানব যে সূরা দাহর এটি কোথায় অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে ইমাম মুজাহিদ, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং প্রসিদ্ধ জমহুর যারা মুফাসসির রয়েছে, প্রসিদ্ধ যেই মুফাসসিরিন রয়েছে, জমহুর মুফাসসিরিনদের মতে সূরা দাহর হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ মদিনায় মুনাওয়ারায় এই সূরা অবতীর্ণ হয়েছে। আবার কতিপয় মুফাসসিরিন তারা এই বিষয়টিও বর্ণনা করেন যে এই সূরার মাক্কি, অর্থাৎ মক্কায় মুকাররমায় এই সূরা অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, আবার কতিপয় মুফাসসিরিন যারা রয়েছেন তারা এই বিষয়টিও বলেছেন যে সূরা দাহরের কিছু আয়াত মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে
এবং কিছু আয়াত মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। এই উদ্ধৃতি আপনাদের নিকট করেছি সূরা খাজিনের বরাত দিয়ে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে 2টি রুকু এবং 31টি আয়াত রয়েছে। পাশাপাশি সূরা দাহর যদি আমরা আলোচনা করি, এর নামকরণ দাহর কেন হলো, তাহলে এসেছে কিতাবের মধ্যে যে এক লম্বা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়কে আরবিতে দাহর বলা হয়। আর এই সূরা এর শুরুতে দাহর শব্দটি এসেছে, অর্থাৎ দাহর এর আলোচনা এসেছে, দীর্ঘ সময়ের আলোচনা এসেছে। আর দর্শকবৃন্দ, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা ইনসান, অর্থাৎ সূরা দাহরকে সূরা ইনসানও বলা হয়। আর এই দুটি নামই এই সূরার প্রথম আয়াতে নেওয়া হয়েছে, অর্থাৎ সূরা দাহর এটিও এই সূরার প্রথম আয়াতে রয়েছে এবং সূরা ইনসান, ইনসান শব্দটিও এই সূরার প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। তো নামকরণের কারণ আমরা জেনে নিলাম। দর্শকবৃন্দ, সূরা দাহর সম্পর্কে কিছু আমরা আলোচনা শুনবো যে সূরা দাহর এর আলোচ্য বিষয় কি। তো আমরা যদি দেখি তাহলে সূরা দাহরের যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে আখিরাতের অবস্থাদি বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে, অর্থাৎ সূরা দাহরের মধ্যে আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আখিরাতের অবস্থা কি হবে, কি হবে সে সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে, তা হচ্ছে এই সূরার শুরুর দিকে মানুষ সৃষ্টি, মানুষ সৃষ্টি করার যে শুরুর দিকগুলো সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। এবং এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে মানুষের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তাকে শ্রবণ করার এবং দেখার সক্ষমতা দান করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধৈর্য ধারণ করার ব্যাপারে তালকিন করা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে আর যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই নিঃশেষ দুনিয়া, অর্থাৎ ক্ষণস্থায়ী দুনিয়ার যে নিয়ামত, এই নিয়ামতের প্রতি ভালোবাসা যারা পোষণ করে এবং আখিরাতের যেই দীর্ঘস্থায়ী, এই দীর্ঘস্থায়ী নিয়ামতের ব্যাপারে যারা নিয়ামতগুলো ছেড়ে দেয়, তাদের ক্ষতি, তাদের ভয়াবহতা, তাদের তিরস্কৃত করা হয়েছে এই সূরার মধ্যে। অনেকে আছে, যেটা বললাম সূরা কিয়ামার মধ্যে ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যে যারা দুনিয়ার প্রতি ভালোবাসা রাখে আর এই ভালোবাসাটাকে আখিরাতের প্রতি প্রাধান্য দেয়, আখিরাতের চাইতে তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের ক্ষতিগুলো বর্ণনা করা হয়েছে। ঠিক তেমনই এই সূরার মধ্যে যে ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি যারা ভালোবাসা পোষণ করে এবং আখিরাতের যে স্থায়ী যে নিয়ামতগুলো রয়েছে, এই নিয়ামতগুলো যারা ছেড়ে দেয় আর দুনিয়ার নিয়ামতকে যারা ধরে রাখে, তাদের ব্যাপারে তাদের ক্ষতি, তাদের তিরস্কার এবং তাদের যেই প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার শেষের দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে কোরআনে পাকের সকল মানুষদের জন্য নসিহত, অর্থাৎ কোরআনে পাক হচ্ছে সকল মানুষের জন্য নসিহত। যে চায় এই কোরআনে পাক থেকে উপদেশ, নসিহত মানে উপদেশ গ্রহণ করবে এবং গ্রহণ করে সে তার নিজ রব আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে এবং তার রবের দিকে ফিরে আসবে, অর্থাৎ আমল করবে। যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছে আমল করার জন্য তা আমল করবে, আর যেগুলো আল্লাহ তাআলা ছেড়ে দিতে বলেছেন, অর্থাৎ আমল করতে নিষেধ করা হয়েছে, যেগুলো থেকে বাধা প্রদান করা হচ্ছে তা ছেড়ে দিবে। তো এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, আজকের আলোচনা থেকে আমরা বেশ কিছু বিষয় শিখতে পেরেছি, জানতে পেরেছি যে আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, আমাদের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে যারা ভালো আমল করবে দুনিয়াতে তাদের জন্য এর প্রতিদান রয়েছে জান্নাত, আর যারা মন্দ আমল করবে তাদের প্রতিদান রয়েছে জাহান্নাম। এই বিষয়গুলো পাশাপাশি আরও কিছু বিষয় আমরা এই অনুষ্ঠান থেকে আজকে আলোচনা শিখতে পেরেছি। দর্শকবৃন্দ, অনুরোধ, আমরা আলোচনা শ্রবণের মধ্যে যেন না রাখি, বরং আলোচনা শুনে আমরা যেন এর উপর আমল করি। আল্লাহ করিম আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর আমল করা তৌফিক দান করুক। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব, আমরা কিছু স্টাডি করি, কিছু জানি, কিছু শিখি। আমাদের সময় চলে যাচ্ছে, এই সময়ের পাশে কিছু ইলবেদিন যদি আমরা শিখে নিই, কুরআনে পাকে কোন কোন বিষয় আমাদেরকে বলা হয়েছে তা যদি আমরা জেনে নিই, ইনশাআল্লাহ এগুলো জেনে
বুঝলে আমাদের আমলের জন্য সহজ হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় হয়ে গিয়েছে, বিদায় নিব। আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু সূরা নিয়ে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।